ত্রিপুরা টেট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে রবিবার আগরতলার এনএসআরসিসি হলে একদিনের প্রথম রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয়। সারা রাজ্যের প্রতিনিধিদের নিয়ে প্রথম এই রাজ্য সম্মেলন করা হয়। 2017 সালে 3 ডিসেম্বর এই সংগঠনের আত্মপ্রকাশ ঘটে বলে জানান ত্রিপুরা টেট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক অজয় পাল। 5 বছর পর হয় প্রথম সম্মেলন। 2021 সালে রাজ্য সরকারের পক্ষে স্বীকৃত সংগঠন হিসেবে মর্যাদা পায় ত্রিপুরা টেট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। প্রতি 2 বছর পর পর রাজ্য সম্মেলন করতে হয়। 2016 সালে টেট পরীক্ষা দিয়ে এই পেশায় আসেন তারা, কিন্তু ভারতবর্ষের কোথাও ফিক্সড পলিসিতে শিক্ষক নিয়োগ করা হয় না। তাই রাজ্য সরকারের দাবি জানান এই ফিক্সড পলিসি বন্ধ করার জন্য। এর পাশাপাশি সমাজে কাজেও সংগঠন এগিয়ে আসে বলে জানান তিনি। আমরা ত্রিপুরা টেট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, আপনারা জানেন 2017 সালের 3রা ডিসেম্বর এই সংগঠনে আত্মপ্রকাশ। তারপরে 2021 সালের জুন মাসে আমাদের এই সংগঠনের রাজ্য সরকারের সরকারি অনুমোদন পেয়েছে। তো এই হিসাবে আজকে 2 বছর হলো। তো প্রতি 2 বছর একবার রাজ্য সম্মেলন করতে হয়। তো আজকে আমরা খুব আনন্দের সঙ্গে আপনাদের জানাচ্ছি আমাদের প্রথম রাজ্য সম্মেলন এখন অনুষ্ঠিত হচ্ছে এনএসআরসিসির এই হলে, নেতাজি চৌমুহনীস্থিত। তো আমাদের মাঝে অনেক অতিথি আসবেন। রাজ্যের সবচাইতে বড় যিনি কর্মচারী আন্দোলনের প্রতিকৃত যাকে ধরা হয়, শ্রদ্ধেয় সাংসদ অজয় বিশ্বাস আসছেন, শ্রদ্ধেয় সমর রায় আসছেন, শ্রদ্ধেয় বিএমএর সভাপতি শঙ্করদেব আসছেন, দেবাশিস রায় আসছেন, জিউএস সাধারণ সম্পাদক, এটিটি এর 2জন সভাপতি সাধারণ সম্পাদক এসে গেছেন এবং অন্যান্য অতিথিরা আসছেন। এবং মেয়র ইন কাউন্সিল তুষারকান্তি ভট্টাচার্য আসবেন। আমাদের মেয়রকেও আমরা নিমন্ত্রণ করেছি, উনিও বলেছেন সময় দিতে পারলে আসবেন। তাই আজকের এই অনুষ্ঠান খুবই আনন্দের এবং খুব সুন্দর। আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর সমাগম, এবং আর কিছুক্ষণের মধ্যে এই শীতের জন্য অনেকে আসতে পারেনি, এখনও গাড়িতে আছে। তো আমাদের সারাদিন ব্যাপী আলোচনা হবে এবং তার পরবর্তী সময় রাজ্য কমিটির সিদ্ধান্ত হবে। জেলা কমিটি এবং বিভিন্ন সাব ডিভিশন, 26খানা সাব ডিভিশন ত্রিপুরাতে কমিটি ডিক্লেয়ার হবে। সারাদিন ব্যাপী অনুষ্ঠান আমাদের রয়েছে। মূলত এই যে আলোচনা, সেখানে কি বিষয় নিয়ে আলোচনা? বিষয়টা হচ্ছে, দেখুন, একটা কর্মচারী সংগঠন এমনি এমনি হয় না। একটা সংগঠন আমাদের হয়েছিল যে বিগত সরকার, যে বামফ্রন্ট সরকারটা ছিল, সেই সময়ে 5 বছরের টেট শিক্ষকদের ফিক্সড পলিসি করেছে, যেটা ভারতবর্ষের কোথাও নেই। এই রাজ্যেও সেই ফিক্সড পলিসি লাগু হয়েছে 2016 সাল থেকে। আজও সেই পলিসির ধারাবাহিকতা বজায় রেখেছে। আমরা অনুরোধ করছি বর্তমান সরকারকে এই পলিসি তুলে দিতে। আমরা এই পলিসি মানি না, কারণ এই পলিসি বন্ধা পলিসি। এটা সারা ভারতবর্ষের RTE অ্যাক্ট বিরোধী। রাইট টু এডুকেশন অ্যাক্টে কোথাও এই পলিসির কথা লেখা নেই যে ফিক্সডে টিচারদের রাখতে হবে। মূলত এই কারণে আমাদের এই সংগঠন হয়েছিল। তাছাড়াও আমাদের বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড, আপনারা জানেন স্বপন নমসূত্র নামে একজন আছেন আমাদের, আজকে ডিস্ট্রিক্ট কমিটির জেনারেল সেক্রেটারি ডিক্লেয়ার হবেন কিছুক্ষণের মধ্যেই। উনি আমবাসাতে ভীষণভাবে সামাজিক কাজে ব্যস্ত থাকেন। আমাদের মধুমিতা ম্যাডাম বিশালগড় সাব ডিভিশন কমিটির সভাপতি, উনি ভীষণভাবে সামাজিক কাজকর্ম করেন। এইভাবে আমরা সারা বছর কাটাই এবং বিভিন্ন ছাত্রছাত্রীদের মধ্যে আমরা আমাদের এই যে নূতন প্রসার, রাজ্য সরকার যে চাইছে শিক্ষাকে আরও অনেক উন্নত করতে, কোয়ালিটি এডুকেশন দিতে, এই ক্ষেত্রে ত্রিপুরা টেট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন একদম অগ্রণী ভূমিকা নিয়ে এগিয়ে যাচ্ছে। এর জন্য আজকের এই সম্মেলনে আলোচনা হবে আরও কি করে শিক্ষাকে সুন্দর করে ত্রিপুরাতে গড়ে তোলা যায়। এদিন সম্মেলন থেকে জেলা মহকুমা কমিটি গঠন করা হয়।